হ্যালো এভরিওয়ান, আমি আজকে আমার পছন্দের একটা বই নিয়ে কথা বলবো। আর ভিডিওটা আমি পুরোটা এক থেকে শ্যুট করতেছি। আহ, বইটা হচ্ছে ইকিগাই। আমি মনে করি এটা অনেকেরই হচ্ছে পড়া হয়েছে। আর এই বইটা আসলে আমি চেষ্টা করব 3টা পার্টে সম্পূর্ণভাবে কভার করার জন্য। আর এটা আমার পছন্দের কারণ এই বইটাতে আসলে জাপানে যারা 100 বছরের উপরে বা 100 বছর বাঁচে তাদের আসলে লাইফের কিছু তাদের লাইফস্টাইল বা তাদের লাইফের কিছু সিক্রেট, তারা কিভাবে তাদের জীবন ধারণটা করে, তার কিছু কিছু আইডিয়া হচ্ছে এই বইটিতে দেয়া। আর আমাদের এই কমপ্লিকেটেড লাইফে আসলে আমরা অনেক সময় আমাদের লাইফের পারপাসটা খুঁজে পাই না, বা দেখা যাচ্ছে যে আমরা অনেক কিছু জানি, আমাদের আসলে মাঝে মাঝে একটু মোটিভেট করতে হয় নিজেদেরকে। আমি মনে করি এই বইটা একটা মোটিভেশনাল বই হতে পারে। আমার ক্ষেত্রে এটা ভালোই কাজে দেয়, যদিও সব সময় কনসেন্ট্রেশন ধরে রাখাটা একটু কষ্ট, তারপরেও আমি চেষ্টা করি। এবার আসি বইটি নিয়ে কিছু কথা বলবো। বইটি আমি আসলে অরিজিনাল কপি কিনিনি। এটা সরি, এটা আসলে আমাদের পাইরেটেড ভার্সনই বলবো। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, বইয়ের ভার্সনের থেকে বইয়ের কনটেক্সটটা কী আছে সেটার দিকে আসলে আমাদের বেশি খেয়াল করা উচিত। আর যেটা সত্যি কথা, যে অরিজিনাল যে বইটা, অরিজিনাল বইয়ের তো প্রাইস তো আসলে একটু বেশি থাকে, তারপরও চেষ্টা করা উচিত অরিজিনাল বইটাই সবসময় কেনার। আর এবার আসি এই বইটি সম্পর্কে। এই বইটাতে আসলে শুরু করা হয়েছে একটা প্রোলগ দিয়ে। হ্যাঁ, একটা একটা প্রোলগ আছে বইটাতে। আর টোটাল 9টা চ্যাপ্টার আছে। সো আমি চেষ্টা করব আজকে প্রথম 3টা চ্যাপ্টার থেকে কিছু কিছু টপিক নিয়ে কথা বলার। আর পুরো টপিক তো আসলে ডিসকাস করা উচিত না, তাহলে এই বইটা হয়তো পড়ার ইন্টারেস্ট থাকবে না। এই বইটাতে আসলে আমাদের অনেক, আমরা যেসব কমপ্লিকেটেড সিচুয়েশন ফেস করি, বিশেষ করে আমাদের হচ্ছে স্ট্রেস থাকে, আমাদের লাইফের হচ্ছে অন্য বিভিন্ন রকম অ্যাংজাইটি থাকে, সেগুলো আসলে কিভাবে ডিল করা উচিত, আমাদের লাইফে সেগুলো আসলে কতটা ব্লেসিং, কতটা নেগেটিভিটি বয়ে আনতে পারে, এগুলো সব এই বইটাতে মোটামুটিভাবে কভার করার চেষ্টা করা হয়েছে। সো এখানে এই বইটাতে পিছনে একটা ভেন ডায়াগ্রামের মতো দেয়া আছে। এখানে আসলে বলার চেষ্টা করা হয়েছে ইকিগাইটা কি আসলে। ইকিগাইটা আসলে তেমন কিছুই না, আমি যতটুকু পড়েছি সেখান থেকে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের লাইফের পারপাস। আমরা আসলে লাইফটাকে, আমাদের কোন পারপাস, আমাদের মিশন, আমাদের প্যাশন, সব কিছু মিলেই আসলে আমাদের ইকিগাই, মানে আমাদের লাইফটাকে আসলে লং লংজিভিটি বা আমাদের লাইফের হচ্ছে আমাদের লাইফ স্প্যানটা আসলে যে বাড়বে, সে বাড়ার পেছনে যে একটা প্রেরণা, সেটাই আমি মনে করি যে হচ্ছে ইকিগাই। আচ্ছা, এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এখানে প্রথমে চ্যাপ্টার 1 যেটা, সেটা নিয়ে আমি একটু কথা বলি। এটা হচ্ছে ইকিগাই সম্বন্ধে কিছু বলা আছে। আর যে আমার কাছে যেটা সবথেকে মানে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এখানে একটা কথা বলা আছে যে হোয়াট এভার ইউ ডু, ডোন্ট রিটায়ার। মানে এই যে অ্যাক্টিভ থাকার জন্য, বা আমাদের সবসময় হচ্ছে একটা কাজের ভিতরে, সে আমরা যেই কাজে করি না কেন ওখানে যে আমাদের আসলে অ্যাক্টিভ থাকতে হবে, সেটা এখানে বলার চেষ্টা করেছে, এবং আমার এই পার্টটা পার্টিকুলারলি বেশি ভালো লেগেছে। আর এখানে এরপরে কিছু স্পেশাল জোনের কথা বলা হয়েছে, যেখানে মানুষ অনেক বেশি, তাদের লাইফ স্প্যানটা অনেক বেশি।
সো কেন বেশি সেখানে এই মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপরে হচ্ছে খাবার দাবার নিয়ে একটা কথা বলা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে জাপানি একটা সেইংস আছে, সেটা হচ্ছে যে হারা হাসিবু। হারা হাসিবু মানে হচ্ছে ফিল ইয়োর বডি টু 80%। আমরা তো আসলে দেখা যাচ্ছে যে অনেক সময় খাওয়া শুরু করলে একদম আমাদেরকে পেট পুড়ে তারপরে হচ্ছে আমরা উঠি। কিন্তু ওরা ওরা যেটা করতো সে বা এখনো করে, সেটা হচ্ছে ওদের খাবার 80% যখন স্টোমাক ফুল হয়ে যায় তারপর ওরা খায় না, ওরা একটু ফাঁকা রাখে। এটা আসলে খুবই হেলদি হ্যাবিট এবং আমি মনে করি এটা সবারই আসলে অ্যাডপ্ট করা উচিত। আর সেকেন্ড চ্যাপ্টারে আমাদের এখানে একটা তুলনা দেয়া আছে যে যারা গুহাতে থাকে এবং মডার্ন হিউম্যান, তাদের মধ্যে কিছু তুলনা দেয়া আছে যে আসলে তাদের ডিফারেন্সটা আসলে কোথায় কোথায়। আর আরেকটা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে এ লিটল স্ট্রেস ইজ গুড ফর ইউ। মানে আমি যেটা বিলিভ করি, আসলে মানুষের লাইফ তো আসলে নট এ বেড অফ রোজেস। সো স্ট্রেস থাকবেই। আর স্ট্রেসটা আসলে আমাদেরকে আহ, দুইবার ভাবতে সাহায্য করে যে আমরা আসলে যে কাজটা করতেছি এটা আসলে কতটা আমাদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে সেটাকে আরো একটু ভাবার জন্য আমাদেরকে বলে। সো এখানে বলা হয়েছে যে লো লেভেল অফ স্ট্রেস টেন্ড টু ডেভেলপ হেলদিয়ার হ্যাবিটস। সো আমি মনে করি যে অবশ্যই একটু স্ট্রেস থাকা ভালো এবং অবশ্যই সেটা অবশ্য কম থাকতে হবে। বেশি স্ট্রেস থাকলে সেটা আবার মেন্টাল প্রেশার ক্রিয়েট করে। সো আমি এই যেটা এই 3টা চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করলাম। দেখা যাক এর পরের যে 3টা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলোতে আসলে আর কি কি গুরুত্বপূর্ণ বিষয় আমি পেলাম সেটা হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আশা করি আমার সাথে সাথে আপনারা হচ্ছে এই সুন্দর বইটি পড়ার চেষ্টা করবেন। এবং আমি মনে করি রিডিং হ্যাবিটটা আসলে আমাদের অনেক নেগেটিভ কাজ থেকে, বা আমরা আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি বিজি থাকি, সেখান থেকে আসলে আমাদেরকে দূরে রাখতে সাহায্য করে। আর বইয়ের থেকে আসলে ভালো ফ্রেন্ড খুঁজে পাওয়াটা খুব টাফ, এটা আমি মনে করি। সো আমার কাছে যেটা মনে হয় যে আমরা সবাই একটু একটু করে হলেও প্রতিদিন কিছু না কিছু পড়ি, রিডিং হ্যাবিটটা বজায় রাখি। থ্যাংক ইউ আমার আসলে এই অনটেক ভিডিওটা দেখার জন্য। আশা করি পরবর্তীতে আরও ভালোভাবে আরও সুন্দরভাবে ভিডিওগুলো করতে পারবো। থ্যাংক ইউ।